প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের ইরানে হামলার সম্ভাবনা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র আবারও ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এল মাসুরি এই আশঙ্কা করেছেন। এল মাসরি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে নানা পক্ষের চাপের মুখে রয়েছেন, বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের ভেতরে থাকা কট্টরপন্থী নীতি নির্ধারকেরা ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেবার জন্য চাপ দিচ্ছেন। তার ভাষায়, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের আত্মসমর্পণ আশা করেছিলেন তা তিনি পাননি। একই সাথে তিনি ভেবেছিলেন আলোচনা ভিন্নভাবে এগোবে। তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও ট্রাম্পের প্রত্যাশা অনেক বেশি ছিল, তবে বাস্তব পরিস্থিতি তার প্রত্যাশা অনুযায়ী অগ্রসর হয়নি। এল মাসরির মতে, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ করাই ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে বিচক্ষণ সিদ্ধান্ত হতে পারে, কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের চাপ এবং অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই যুদ্ধ ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে বড় ধরনের বিপর্যয়ে পরিণত হয়েছে। একই সাথে অর্থনৈতিকভাবেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। তবে তা সত্ত্বেও ট্রাম্প সহজে পিছু হটবেন না বলেই মনে করেন এই বিশ্লেষক। তার মতে, ট্রাম্প এখন এমন এক অবস্থানে রয়েছেন যেখানে তিনি মার্কিন জনগণের সামনে কোনো সুস্পষ্ট বিজয় ঘোষণা ছাড়া ফিরে যেতে চাইবেন না। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। এদিকে ট্রাম্পের হুমকির পর বুথে বুথে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছেন সাধারণ ইরানিরা। ইরানের রাজধানী তেহরানে যখন রাত নেমে আসে এবং অ্যালবোর্জ পর্বতমালার তুষার শুভ্র চূড়াগুলো অন্ধকারে মিলিয়ে যায়, তখন হাজার হাজার ইরানি নিয়মিত রাস্তায় নেমে আসেন, যোগ দেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত সমাবেশে। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে সমর্থকদের সংগঠিত করাই এই সমাবেশের উদ্দেশ্য। তেহরানের একটি অভিজাত এলাকা তাজরিশ স্কোয়ারের কাছে প্রতি রাতে মানুষের ঢল নামে। প্রায় সবার হাতে ইরানি পতাকা। এই জনসমুদ্র থেকে স্লোগান ওঠে, আমেরিকা নিপাত যাক। এই সময় রাস্তার হকাররা উৎসাহী জনতার কাছে চা এবং বিভিন্ন স্মারক বিক্রি করেন। এসব স্মারকের মধ্যে দেশাত্মবোধক বেসবল ক্যাপ ও নানা ধরনের লোগো অন্যতম। তিয়ানা নামের একটি তরুণীর সঙ্গে তাজরিশ স্কোয়ারে সিএনএনের এই প্রতিবেদকের কথা হয়। ইরানের পতাকার রঙে রাঙানো চশমা পরা এ তরুণী গগন বিদারী স্লোগানের মধ্যে বলেন, আমি আমার দেশ এবং মানুষের জন্য প্রাণ উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন ধরে ইরানে নতুন করে সামরিক অভিযান শুরু করার হুমকি দিয়ে আসছেন। ট্রাম্পের এসব হুমকিকে তুচ্ছ জ্ঞান করে তিয়ানা বলেন, সব মানুষ, পুরো সেনাবাহিনী, সব কমান্ডার নিজেদের জীবন উৎসর্গ করতে এবং পুরো হৃদয় ও আত্মা দিয়ে লড়াই করতে প্রস্তুত। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল রোববার এক পোস্টে লিখেছেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। এমন এক সময় ট্রাম্পের এই হুমকি এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় অচল অবস্থা তৈরি হয়েছে, ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি খাদের কিনারে চলে গেছে। এ সময়ে মার্কিন প্রেসিডেন্টের এত কড়া হুমকি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ফার্সি ভাষায় হাতে লেখা একটি প্ল্যাকার্ড বহনকারী এক বৃদ্ধ ব্যক্তি নিচ থেকে এগিয়ে এসে তার প্ল্যাকার্ডটি অনুবাদ করলেন। সেখানে লেখা ছিল, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আমাদের সীমান্তের মতোই গুরুত্বপূর্ণ, তাই আমরা এগুলো রক্ষা করব। যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। এই বৃদ্ধ আরও বলেন, ট্রাম্প জানেন আমাদের কাছে কোনো বোমা নেই, তবুও তিনি আমাদের আক্রমণ করছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলা শুরু করতে পারে এমন একটি গুজব ইরানের চারদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য বলেই ধরে নিয়েছেন অনেক ইরানি। লন্ডন ও দুবাইতে বেড়ে ওঠা বর্তমানে তেহরানের বাসিন্দা ফাতিমা বলেন, যুদ্ধ শেষ হয়নি তা আমরা জানি, আমরা এও জানি যে ট্রাম্প আসলে কোনো আলোচনা করতে যাচ্ছেন না। ফাতিমা আরও বলেন, তার বক্তব্য হলো, আমি যা বলি তা করো, নয়তো আমি তোমাদের মেরে ফেলব। এমনকি আমরা যদি তার কথা মতো চলিও, তবুও তিনি আমাদের আক্রমণ করবেন। তেহরানে যেসব সমাবেশের কথা বললাম তা যুদ্ধ শুরু হবার পর থেকে প্রতি রাতে অনুষ্ঠিত হচ্ছে। প্রায় 3 মাস ধরে প্রতি সন্ধ্যায় সারা দেশে অনুষ্ঠিত এসব সমাবেশ রাত্রিকালীন জমাবেশ নামে পরিচিত। সম্প্রতি পরিস্থিতি বদলে গেছে।
আবার হামলা শুরু হতে পারে এমন অশনি সংকেত থেকে রাস্তার মোড়ে মোড়ে ছোট ছোট দোকান বা বুথ খোলা হচ্ছে। এসব বুথে সাধারণ মানুষকে অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী জনগণকে পরবর্তী সংঘাতের জন্য কিভাবে প্রস্তুত করছে, এখান থেকে তার কিছুটা আঁচ পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলা শুরু করতে পারে এমন একটি গুজব ইরানের চারদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে। এই পরিস্থিতিতে যুদ্ধ অনিবার্য বলেই ধরে নিয়েছেন অনেক ইরানি। তেহরানের ভ্যানাক স্কয়ারের একটি বুথে আমরা কালো চাদর পরা এক নারীকে AK-47 চালাতে শিখতে দেখলাম। সামরিক পোশাক পরা মুখোশ পরা এক ব্যক্তি তাকে অস্ত্রটি খোলা এবং আবার জোড়া দেওয়ার পদ্ধতি দেখিয়ে দিচ্ছেন। এখান থেকে মাত্র কয়েক ফুট দূরে একটি ছোট শিশুকে আনলোড করা বা গুলিহীন একটি কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে খেলতে দেখা যায়। সে অস্ত্রটি আকাশের দিকে তাক করে, ট্রিগার চাপে, তারপর হাস্যোজ্জ্বল প্রশিক্ষকের কাছে সেটি ফেরত দেয়। সবশেষ জানিয়ে দেব যুদ্ধ অবসানে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে ইরান। আলোচনাকারী দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটি সর্বশেষ প্রস্তাব জমা দিয়েছে। এতে যুদ্ধ অবসান এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার ওপরই তেহরান সবচেয়ে বেশি জোর দিচ্ছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতির অচলাবস্থা দূর করতে ও স্থবির শান্তি আলোচনায় গতি ফেরানোর লক্ষ্যে আকস্মিক সফরে এখন তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তার সফরের মেয়াদ বাড়িয়ে তৃতীয় দিনে পদার্পণ করার পরই এই খবরটি সামনে এলো। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের পূর্ববর্তী প্রস্তাবের জবাবে 14 দফার একটি লিখিত বার্তা পাঠানো হয়েছিল। বর্তমানে চলমান সেই বার্তা বিনিময় প্রক্রিয়ার অংশ হিসেবেই ইরান এখন তাদের এই সংশোধিত প্রস্তাবটি একই পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে পুনরায় জমা দিয়েছে। ইরানের এই নতুন সংশোধিত প্রস্তাবে চলমান যুদ্ধ বন্ধে ফলপ্রসূ আলোচনা এবং দুই পক্ষের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঠিক কী ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে সেই বিষয়গুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।